আমার তোমার মতো বুড়ি মেয়ে পছন্দ না। তোমার বয়স বেশি, এটাই আমার সমস্যা। আমি তোমার সাথে একসাথে থাকতে চাই না। আমি ডিভোর্স চাই। শাওনের কথা শুনে মিলা 2 পা পিছিয়ে যায়। সে হতবাক হয়ে শাওনের মুখের দিকে তাকায়। শান্ত গলায় বলে, আমি তোমার চেয়ে 9 বছরের ছোট। এর পরেও তোমার মনে হয় আমি বুড়ি? আমার বয়স বেশি? তোমার আমার বয়সের পার্থক্য কত তা আমি জানতে চাই না। আমি শুধু জানি, তোমার সাথে আমার বিয়ে যখন হয়েছে তখন তুমি অনার্সে ছাত্রী ছিলে। যথেষ্ট বুড়ি বয়সে তুমি আমাকে বিয়ে করেছো। শাওনের এই কথা শুনে মিলা রাগ ধরে রাখতে পারে না। সে রাগান্বিত কণ্ঠে বলে, এতই যখন স্কুল পড়ুয়া ছোট মেয়ে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করলে কেন? 2 বছর আমার সাথে সংসার করলে, বাচ্চা জন্ম দিলে, এসব করলে কেন? বিয়েটা তো দেখে শুনেই করেছিলে। আমি জানি না তখন আমার কি হয়েছিল। আমার তো মনে হয় তুমি আমার উপরে কালো জাদু করে আমাকে বশ করে বিয়ে করেছো। নয়তো আমি তোমাকে বিয়ে কেন করব? আমার তো স্কুল পড়ুয়া মেয়েদের পছন্দ ছিল। আমার মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। একটা মানসিক ডাক্তার দেখাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। মিলা রাগান্বিত কণ্ঠে বলা এই কথাটি শাওনের কানে যেতেই সে তৎক্ষণাৎ একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই আমাকে পাগল বলছিস? এই, তোর মনে হয় আমি পাগল হয়ে গেছি? আয়নায় নিজের চেহারা কখনো দেখেছিস? তোকে কত কুৎসিত বুড়ি লাগে সেটা জানিস? এই কথা বলে শাওন মিলার মুখ চেপে ধরে। মিলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে মেঝেতে পড়ে। এদিকে তাদের চেঁচামেচিতে বিছানার উপরে ঘুমানো মিলার 7 বছরের বাচ্চা জেগে যায়। সে কান্না করতে শুরু করে। বাচ্চার কান্না কানে আসাতে শাওন মিলাকে ছেড়ে দেয়। মিলা বাচ্চার কাছে যায়, তাকে বুকে জড়িয়ে নেয়। মিলা গর্ভবতী হওয়ার পর থেকেই শাওনের ব্যবহারে পরিবর্তন আসে। সে মিলাকে দেখলেই বিরক্ত বোধ করে। তার সাথে কথা বলতে চায় না। তাকে এড়িয়ে চলে। মিলা যতই শাওনের কাছাকাছি যেতে চায়, শাওন ততই তাকে দূরে সরিয়ে দেয়। মিলার বাচ্চা দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে শাওনের বিরক্তির পরিমাণ আরো বেড়ে যায়। সে মিলাকে 2 চোখে সহ্য করতে পারে না। এমন ভাব করে সংসারের প্রতি উদাসীন হয়ে যায়। একদিন বাজার করলে 10 দিন করে না। এমনকি বাচ্চাটির দুধ অবধি কিনে দেয় না। এসব নিয়ে প্রায়ই মিলার সঙ্গে শাওনের ঝগড়া বাঁধে। অতঃপর আজ যখন মিলা ঠান্ডা মাথায় শাওনের কাছে জানতে চায় সে এসব কেন করছে, তার সমস্যা কি, তখন শাওন উপরোক্ত কথাগুলো জানালো। মিলা বাচ্চাকে বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। তার 2 বছরের সংসার, শাওনকে নিয়ে দেখা এত স্বপ্ন, সব শেষ হয়ে যাচ্ছে। মিলা এসব কথা তার মাকে জানায়। তার মা সব শুনে বলে, মা ধৈর্য ধর। সংসার জীবনে এমন টুকটাক ঝামেলা সবারই হয়। তুই বরং ভালোবেসে শান্তভাবে শাওনকে বোঝানোর চেষ্টা কর। তুই তোর এবং তোর সন্তানের মূল্য শাওনকে বোঝা। সে নিশ্চয়ই বুঝবে। মায়ের কথায় মিলা ভাবনায় পড়ে যায়। তার মন বলে, একটি সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু গড়া কঠিন। এত সহজে সম্পর্ক শেষ হয়ে যেতে আমি দেব না। আমি শাওনকে বোঝাবো। আমার সবটা দিয়ে তাকে বোঝাবো। গভীর রাত, মিলা এবং শাওন কারো চোখে ঘুম নেই। মিলা আস্তে আস্তে শাওনের পাশে গিয়ে শুয়ে পড়ে। মনে এক বুক সাহস নিয়ে বলে, শাওন, আমি তোমাকে খুবই ভালোবাসি। তুমি আমার স্বামী। আমি আর আমাদের বাচ্চার তুমি ছাড়া কেউই নেই। তুমি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আমাকে জানাও শাওন। আমি তোমাকে খুব ভালোবাসি শাওন। আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা আমাকে বলো, আমি শুধরে নেব ভুল। এই কথা শুনে শাওন বিরক্ত হয়ে উঠে বসে। তারপর রাগী গলায় বলে, তোকে তখন কি বললাম, শুনিসনি? আমার তোর মতো বুড়ি কুৎসিত মেয়ে পছন্দ না। এসব কেন বলছো শাওন? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? না, বাসি না। আমি তোর সাথে থাকতে চাই না। শাওন স্পষ্টভাবে জানায়। মিলা আহত হয়, কিন্তু তাও মুখে বলে, বাবু আসার পর আমি একটু মোটা হয়ে গেছি, তাই না? তাই তোমার আমাকে একটু বড় বড় লাগছে। সমস্যা নাই, আমি ব্যায়াম করব। আমি আবার আগের মতো হয়ে যাব। প্লিজ তাও এই কথা বলো না যে তুমি আমার সাথে আর থাকতে চাও না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা শুনে শাওন মিলাকে ধাক্কা দিয়ে পাশ থেকে সরিয়ে দেয়। মিলা বিছানা থেকে নিচে পড়ে যায়। শব্দে বাচ্চা জেগে উঠে কান্না করে দেয়। শাওন সেদিকে মনোযোগ না দিয়ে মিলার দিকে তাকিয়ে বলে, তুই আমার পায়ের জুতো হওয়ারও যোগ্য না। আমি তোকে ভালোবাসি না। আমি তোর সাথে থাকতে চাই না। তোকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। বুঝতে পারছিস? শাওন, এমন করো না। আমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত আমার সাথে থাকো। চলো না, বাবুর জন্য আমরা অন্তত আগের মতো সুন্দর সংসার করি। চুপ।
তুই কথা বুঝতে পারিস না? আমি তোর মতো বুড়ি মেয়ের সাথে থাকতে পারবো না। আর তখন থেকে বাচ্চা বাচ্চা কি করছিস রে? ওই বাচ্চাকে দেখলে তো আমার আরো রাগ ওঠে। আমি এই বাচ্চার বাবা সেটা ভাবতেই তো আমার মরতে ইচ্ছে করে। কোন পাপে তোর গর্ভে আমার বাচ্চা হলো সেটাই তো বুঝতে পারছি না। শাওন! মিলা চিৎকার করে ওঠে। শাওন এবং মিলার মাঝে অনেক তর্ক বিতর্ক শুরু হয়। শাওন আবারও মিলার গায়ে হাত তোলে। এভাবে আরো 3 মাস কেটে যায়। মিলার বাবা মা এসেও শাওনকে বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। শাওন মিলার থেকে ডিভোর্স চায়। সে একসাথে থাকতে চায় না, কিন্তু মিলা তাকে ডিভোর্স দিতে রাজি নয়। যার জন্য শাওনের মিলার উপরে অত্যাচার অনেক বেড়ে যায়। একদিন তো শাওন বাচ্চাকে অবধি লাথি মেরে বসে, যেটা দেখে মিলা আর নিজেকে সামলাতে পারেনি। সে শাওনকে অকথ্য ভাষায় গালাগালি করে, বাচ্চা নিয়ে বাপের বাড়ি যায়। এতদিন অবধি মিলা অনেক চেষ্টা করে শাওনের সাথে একসাথে থাকার। তার শত অত্যাচার মেনে নিয়েও সংসার করার জন্য পড়েছিল। কিন্তু আজ শাওন সহ্যের সীমা পার করে ফেলে। মিলার মাও এসব শুনে মিলাকে আর শাওনের কাছে ফিরতে বারণ করে। সে বলে, তোকে এতদিন ধরে আমি বুঝিয়েছি সংসার, স্বামী এসবের মূল্য অনেক। সংসার ভাঙার সুখ নেই, গড়াই সুখ। শাওনকে মানিয়ে পড়ে থাকতে বলেছি, কিন্তু আজ আমিই বলছি তোর আর শাওনের কাছে ফিরতে হবে না। যেই মানুষটা নিজের 10 মাসের বাচ্চার গায়ে অবধি হাত তুলতে পারে, তার মতো অমানুষের সঙ্গে কোনো সম্পর্ক নয়। তার সঙ্গে থাকলে সে তোকে মেরে ফেলতেও দুবার ভাববে না। এসব কথা শুনে মিলা কান্নায় ভেঙে পড়ে। সে তার মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদে। মিলার মা তাকে সামলায়। সে বোঝায় জীবন এখনো অনেক বাকি, এত সহজে ভেঙে পড়লে হবে না। সে কান্নারত অবস্থায় বলে, মা, বাবু হওয়ার পরে আমি যদি একটু নিজের শরীর মেনটেন করতাম, তাহলে আজ এতটা মোটাও হতাম না। আর শাওনের আমাকে বুড়িও লাগতো না। শাওন আমার সাথে সুখেই সংসার করত। কেন যে আমি নিজেকে মেনটেন করিনি। শাওন মিলাকে ডিভোর্সের নোটিশ পাঠায়। তাদের ডিভোর্সের কার্যক্রম শুরু হয়। তবে সম্পূর্ণভাবে ডিভোর্সের কাজ শেষ হওয়ার পূর্বেই মিলার কাছে খবর আসে শাওনের বিয়ের। মিলা বাবুকে বুকে নিয়ে শাওনের বাড়ির উদ্দেশ্য যায়। না, শাওনের বিয়েতে বাধা দিতে নয়, সে যায় শাওনের সেই কচি বউকে দেখতে, শাওনের পছন্দ দেখতে, যেই পছন্দের জন্য সে তাকে ডিভোর্স দিতে দুবারও ভাবেনি। শাওনের সেই বউকে চোখের দেখা দেখার জন্য আসে। শাওনের বাড়িতে মিলাকে দেখে শাওন হতভম্ব হয়ে যায়। সে তৎক্ষণাৎ মিলার পাশে এসে আস্তে করে বলে, এখানে কোনো ঝামেলা করবে না বলে দিলাম। মিলা কোনো কথা বলে না। সে সামনে বসে থাকা শাওনের দ্বিতীয় স্ত্রীকে দেখে, যার বয়স হয়তো 30-এর কাছাকাছি। ও গায়ের রং ফর্সা, তবে ওজনটা বেশি, মিলার থেকেও বেশি। মিলা এসব দেখে শাওনের দিকে শান্তভাবে তাকিয়ে বলে, এই তোমার কচি বউ? এখান থেকে চলে যাও। শাওনের সাথে মিলা কথা বাড়ায় না। সে কান্না করতে করতে বাবুকে নিয়ে বের হয়। মিলার যা বোঝার বোঝা হয়ে গেছে। এই মহিলার সাথে শাওনের আগে থেকেই পরকীয়া ছিল। সেই জন্য শাওন তার জীবন থেকে মিলাকে যে কোনো অজুহাতে সরাতে চেয়েছে। মিলা শুধু মনে মনে ভাবে, এমন একজন মানুষের জন্য আমাকে আমার বাচ্চাকে ঠকালে তার কাছে কি এমন আছে। মিলা নিজের চোখের পানি মুছে নেয়। এমন একজন মানুষের জন্য চোখের পানি ফেলাও বৃথা। মিলা এক বুক হাহাকার নিয়ে শাওনের বাড়ি থেকে বের হয়। মিলা বুঝতে পারে শাওন তাকে কখনোই ভালোবাসেনি, শুধুমাত্র তার চাহিদার জন্য সংসার ভালোবাসার খেলা খেলেছে। যখন চাহিদা মেটাতে পারিনি, বাচ্চা গর্ভে আসে, তখন সে অন্য পাখি খুঁজে নিয়েছে। আসলে এই সমাজে এমন অনেক শাওন আছে যারা কাউকে কখনো ভালোবাসতেই পারে না, যারা বিবাহিত জেনেও ছেলেদের পেছনে পড়ে থাকে। পরিশেষে মিলা নিজের ভাগ্যকেই দোষারোপ করে। জীবনের এই খারাপ অধ্যায়কে ভুলে নতুন এক অধ্যায়ের জন্য এগিয়ে যায় মিলা।